নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রকৃতি জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে, চারিপাশে নানান ফুলের সমাগম। ভাবলাম আজ ফুল দিয়েই কিছু একটা বানানো যাক। তবে সব ফুল তো আর খাওয়া যায় না, তাই আমি নিয়েছি সজনে ফুল। আজ বানাবো সজনে ফুল দিয়ে বসন্ত বাহার। খুবই অল্প খরচে বানানো যায় গ্রাম বাংলার এই অসাধারণ পদটি। বসন্তের ফুলগুলোর মতো আমিও আমার সবজির থালা সাজিয়ে নিয়েছি বিভিন্ন রঙের সবজি দিয়ে। নিয়েছি বেগুন, গাজর, শিম, আলু, সজনে ফুল, কাঁচা লঙ্কা ও নিয়েছি কিছুটা মাছের তেল। সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে সাজিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। এবার দেব কিছুটা মাছের তেল। ভালো করে ভেজে নেব যাতে তেল থেকে পুরো তেলটা বেরিয়ে আসে। তেল বেশি মনে হলে আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল নামিয়ে রাখতে পারেন। এবার ওই তেলেই দেব কিছুটা পাঁচ ফোড়ন ও কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ, তারপর দেব কেটে রাখা আলু। আলুগুলো এবার ভালো করে ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। এবার একে একে দেব কেটে রাখা সবজিগুলো। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সবজিগুলো ওই তেলের সঙ্গে কষিয়ে নেব। এবার দেব সজনে ফুলগুলো। আবারও ভালো করে নাড়িয়ে দেব 1 চামচ আদা বাটা। আপনারা রসুন বাটাও দিতে পারেন। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি। ভালো করে কষিয়ে দেব 1 চিমটে সরিষা ও 1 চামচের মতো পোস্ত বাটা। আমি এখানে সর্ষে ও পোস্ত একসঙ্গে বেটে ব্যবহার করছি। এবার জল ঢেলে ফুটিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব, যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তরকারি থেকে তেল ছাড়তে শুরু করলে এবার নামিয়ে পরিবেশন করুন। বসন্তকাল ঠিক শীত ও প্রবল গ্রীষ্মের মাঝখানে। এ সময় জলবায়ুর পরিবর্তনের জন্য ঠান্ডা লাগাটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু তা থেকে শুরু হতে পারে হাম, বসন্ত, অনেক ধরনের জটিল রোগ। তাই মা ঠাকুরমা বলে থাকেন এ সময় সজনে ফুল, সজনে ডাঁটা ও সজনে পাতা খাওয়ার কথা, যা আমাদের এই সমস্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই খুবই অল্প সময়ে অল্প খরচে বানিয়ে ফেলুন খুবই গ্রাম্য সাধারণ পদ, কিন্তু গুণাগুণ অসাধারণ।